एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেলে বাংলা বিষয় থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ম্যারাথন ক্লাস নম্বর 9। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 8 নম্বর ক্লাস আমাদের হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ডানা উপন্যাসটির রচয়িতা কে? রাজশেখর বসু, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী। সঠিক অ্যান্সার হবে বি, বনফুল। 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসের পটভূমিতে নকশাল আন্দোলন রয়েছে? 1084 মা, ক্ষুধা, অরণ্যের অধিকার, আধার মানিক। সঠিক অ্যান্সার হবে এ, 1084 মা। 3 নম্বর প্রশ্ন, দর্পণ উপন্যাসটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, মানিক বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, ঝরাপালক কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1925, 1926, 1927, 1930। সঠিক অ্যান্সার হবে সি, 1927। 5 নম্বর প্রশ্ন, সন্দীপের চর কাব্যগ্রন্থটির রচয়িতা কে? শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু। সঠিক অ্যান্সার হবে বি, বিষ্ণু দে। 6 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র কাব্যগ্রন্থটির প্রথম পর্ব কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1950, 1951, 1952, 1955। সঠিক অ্যান্সার হবে সি, 1952। 7 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1875, 1876, 1869, 1886। সঠিক অ্যান্সার হবে এ, 1875। 8 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউলের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়? 1670, 1672, 1673, 1675। সঠিক অ্যান্সার হবে সি, 1673। 9 নম্বর প্রশ্ন, পদকল্পতরুতে জ্ঞানদাসের ভণিতাযুক্ত কতগুলি পদ রয়েছে? 185টি, 186টি, 187টি, 189টি। সঠিক অ্যান্সার হবে বি, 186টি। 10 নম্বর প্রশ্ন, শাব্দিক কবি কাকে বলা হয়? চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে সি, গোবিন্দ দাস। 11 নম্বর প্রশ্ন, ঘরের বাহিরে দণ্ডে শতভার কোন পর্যায়ের পদ? পূর্বরাগ, অনুরাগ, অভিসার, আক্ষেপানুরাগ। সঠিক অ্যান্সার হবে এ, পূর্বরাগ। 12 নম্বর প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যার রচনাকাল হল 10ম থেকে একাদশ শতাব্দী, 10ম থেকে দ্বাদশ শতাব্দী, একাদশ থেকে দ্বাদশ শতাব্দী, 8ম থেকে দ্বাদশ শতাব্দী। সঠিক অ্যান্সার হবে বি, 10ম থেকে দ্বাদশ শতাব্দী। 13 নম্বর প্রশ্ন, শারদমঙ্গল কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মালঞ্চ, আর্য দর্শন, অবোধবন্ধু, পূর্ণিমা। সঠিক অ্যান্সার হবে বি, আর্য দর্শন। 14 নম্বর প্রশ্ন, স্বপ্নদর্শন এই গদ্য পুস্তিকাটির রচয়িতা কে? বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক অ্যান্সার হবে এ, বিহারীলাল চক্রবর্তী। 15 নম্বর প্রশ্ন, ভ্রান্তিবিলাস প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1869, 1870, 1871, 1873। সঠিক অ্যান্সার হবে এ, 1869। 16 নম্বর প্রশ্ন, চর্যার পদকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন? কানহুপা, সরহপা, ভুসুকুপা, লুইপা। সঠিক অ্যান্সার হবে এ, কানহুপা। 17 নম্বর প্রশ্ন, পাণ্ডব বিজয় কাব্যটির রচয়িতা কে? গোবিন্দ পরমেশ্বর, কাশিরাম দাস, মালাধর বসু, কীর্তিবাস ওঝা। সঠিক অ্যান্সার হবে এ, গোবিন্দ পরমেশ্বর। 18 নম্বর প্রশ্ন, মনের মরম কথা তোমারে কহিয়ে এথা পদটি কোন পর্যায়ের পদ? আক্ষেপানুরাগ, অনুরাগ, পূর্বরাগ,
অভিসার। সঠিক আনসার হবে সি পূর্বরাগ। 19 নম্বর প্রশ্ন, বিভাগসার গ্রন্থটির রচয়িতা কে? চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক আনসার হবে বি বিদ্যাপতি। 20 নম্বর প্রশ্ন, চাচা খানের প্রথম সন্ধান কে পেয়েছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী, ঈশ্বর গুপ্ত, শশীভূষণ দাশগুপ্ত, আর্নল্ড বাকে। সঠিক আনসার হবে ডি আর্নল্ড বাকে। 21 নম্বর প্রশ্ন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত কত খ্রিস্টাব্দে নবচর্যাপদ আবিষ্কার করেন? 1963, 1964, 1965, 1967। সঠিক আনসার হবে এ 1963। 22 নম্বর প্রশ্ন, সন্ধ্যা অর্থে প্রচ্ছন্ন বক্তব্য এই মতটি কার? পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, ভাষাবিদ ম্যাক্স মুলার, হরপ্রসাদ শাস্ত্রী, বিদুশেখর শাস্ত্রী। সঠিক আনসার হবে বি ভাষাবিদ ম্যাক্স মুলার। 23 নম্বর প্রশ্ন, শান্তিপা কয়টি পদ রচনা করেছেন? 1টি, 2টি, 4টি, 8টি। সঠিক আনসার হবে বি 2টি। 24 নম্বর প্রশ্ন, চর্যার পদকর্তা হিসেবে কতজনের নাম পাওয়া গেছে? 22 জন, 23 জন, 24 জন, 25 জন। সঠিক আনসার হবে সি 24 জন। 25 নম্বর প্রশ্ন, গীতগোবিন্দ কাব্যের মোট স্বর্গ সংখ্যা কত? 10টি, 11টি, 12টি, 14টি। সঠিক আনসার হবে সি 12টি। 26 নম্বর প্রশ্ন, আর্য সপ্তশতী কাব্যটির মধ্যে মোট কয়টি শ্লোক রয়েছে? 500টি, 600টি, 700টি, 800টি। সঠিক আনসার হবে সি 700টি। 27 নম্বর প্রশ্ন, তরৌনী পুঁথির আবিষ্কারক কে? নগেন্দ্রনাথ গুপ্ত, নগেন্দ্রনাথ দাস, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে এ নগেন্দ্রনাথ গুপ্ত। 28 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা গ্রন্থটির রচনাকাল নির্ণয় করো। 1410, 1411, 1412, 1414। সঠিক আনসার হবে এ 1410। 29 নম্বর প্রশ্ন, লিখনাবলী গ্রন্থটির রচনাকাল নির্ণয় করো। 1410, 1411, 1416, 1418। সঠিক আনসার হবে ডি 1418। 30 নম্বর প্রশ্ন, কপিলা কোন উপন্যাসের চরিত্র? পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দর্পণ, জননী। সঠিক আনসার হবে বি পদ্মা নদীর মাঝি। 31 নম্বর প্রশ্ন, জননী উপন্যাসটিতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে? 10টি, 11টি, 12টি, 15টি। সঠিক আনসার হবে এ 10টি। 32 নম্বর প্রশ্ন, হেরম্ব কোন উপন্যাসের চরিত্র? জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। সঠিক আনসার হবে বি দিবারাত্রি কাব্য। 33 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1920, 1921, 1922, 1924। সঠিক আনসার হবে সি 1922। 34 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি একটি ছড়া গ্রন্থ? অগ্নিবীণা, বিষের বাসি, ঝিঙে ফুল, সর্বহারা। সঠিক আনসার হবে সি ঝিঙে ফুল। 35 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা রয়েছে? 10টি, 11টি, 12টি, 14টি। সঠিক আনসার হবে এ 10টি। 36 নম্বর প্রশ্ন, ধর্মের কল কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক আনসার হবে বি সুভাষ মুখোপাধ্যায়। 37 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর। 38 নম্বর প্রশ্ন, ইউরোপ প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1942, 1943, 1944। সঠিক আনসার হবে ডি 1944। 39 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের জন্মসাল নির্ণয় করো। 1720, 1722, 1723, 1725। সঠিক আনসার হবে এ 1720। 40 নম্বর প্রশ্ন, রাধা উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস? সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ঐতিহাসিক। সঠিক আনসার হবে ডি ঐতিহাসিক। 41 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসটির পর্ব সংখ্যা কত? 1টি, 2টি, 3টি, 5টি। সঠিক আনসার হবে সি 3টি।
42 নম্বর প্রশ্ন, ফেরিওয়ালা গল্পগ্রন্থটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে এ, মানিক বন্দ্যোপাধ্যায়। 43 নম্বর প্রশ্ন, দৃষ্টিপ্রদীপ উপন্যাসটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 44 নম্বর প্রশ্ন, ভুবন সোম উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1957, 1958, 1960, 1962। সঠিক আনসার হবে এ, 1957। 45 নম্বর প্রশ্ন, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1920, 1921, 1922, 1924। সঠিক আনসার হবে সি, 1922। 46 নম্বর প্রশ্ন, গড্ডালিকা গল্পগ্রন্থটিতে মোট কয়টি গল্প রয়েছে? 8টি, 9টি, 7টি, 5টি। সঠিক আনসার হবে ডি, 5টি। 47 নম্বর প্রশ্ন, মিছিল উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল, কালিকলম, প্রগতি, শিশুর সাথী। সঠিক আনসার হবে এ, কল্লোল। 48 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যটির মোট সর্গ সংখ্যা হল 8টি, 9টি, 10টি, 11টি। সঠিক আনসার হবে বি, 9টি। 49 নম্বর প্রশ্ন, শ্যামাসঙ্গীত মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে? 1857, 1858, 1859, 1860। সঠিক আনসার হবে এ, 1857। 50 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত? চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। সঠিক আনসার হবে সি, গোবিন্দ দাস। 51 নম্বর প্রশ্ন, ভূপরিক্রমা গ্রন্থটির রচয়িতা কে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক আনসার হবে এ, বিদ্যাপতি। 52 নম্বর প্রশ্ন, নেপালের তানাহুতে জন্ম হয় কার? ভানুভক্ত, ইকবাল, অমৃতপ্রীতম, প্রেমচন্দ্র। সঠিক আনসার হবে এ, ভানুভক্ত। 53 নম্বর প্রশ্ন, সংস অব কবির রচনাটির অনুবাদ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নির্মল দাস, কাশীমোহন সেন, কাশীমোহন দাস। সঠিক আনসার হবে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 54 নম্বর প্রশ্ন, কবিরের দোহার সংগ্রাহক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, কাশীমোহন সেন, কাশীমোহন চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে সি, কাশীমোহন সেন। 55 নম্বর প্রশ্ন, ইউনিভাই উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1880, 1881, 1882, 1883। সঠিক আনসার হবে ডি, 1883। 56 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ ঠাকুরের অশ্রুমতী নাটকে শেক্সপিয়রের কোন নাটকের প্রভাব রয়েছে? হ্যামলেট, ওথেলো, রিচার্ড দি থার্ড, কিং লিয়র। সঠিক আনসার হবে বি, ওথেলো। 57 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1860, 1861, 1862, 1866। সঠিক আনসার হবে সি, 1862। 58 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1710, 1711, 1712, 1713। সঠিক আনসার হবে বি, 1711। 59 নম্বর প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর সম্পর্কে প্রথম তথ্য প্রকাশ্যে এনেছিলেন কে? কাশীমোহন সেন, মহেন্দ্রনাথ ঘোষ, মহেন্দ্রনাথ সেন, মহেন্দ্রনাথ দাস। সঠিক আনসার হবে বি, মহেন্দ্রনাথ ঘোষ। 60 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ভারতচন্দ্র রায়ের কৌলিক পদবী কী ছিল? রায়, মুখোপাধ্যায়, গুণাকর, চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে বি, মুখোপাধ্যায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 60টি প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।